ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। ফলে এই সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যেই ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকেও অচিরেই ভোগ করতে হবে। নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, ছাত্রদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে, জনগণের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যেই তারা ভুলে গিয়েছে তারা ছাত্র শ্রমিকের রক্তের উপর দিয়ে এখানে এসেছে। তারা ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেঈমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এই বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। যারা বিগত 16 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। ফলে এই সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যেই ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকেও অচিরেই ভোগ করতে হবে। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে আমাদের বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব, নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্সা নিশ্চিত করব। সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রতি জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণ আন্দোলনের প্রস্তুতির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ সহ, গণভোট সহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়। আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য, যেই জাতীয় সমঝোতা, সেই সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আওতায় আনার জন্য শ্রমিক ভাইদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি শুভেচ্ছা, সাধুবাদ জানাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে
বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে নতুন বাংলাদেশের পথে, গণ অভ্যুত্থানের বাংলাদেশকে, জুলাইয়ের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফেডারেশন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সহ উপস্থিত জাতীয় এবং শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে জানাই জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও শ্রম এবং কৃষি পেশার সাথেই জড়িত নানাভাবে। আমরা সেই শ্রমিক কৃষক পরিবারের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি আমরা দেখেছি ফ্যাসিবাদের নির্যাতন, নিপীড়ন, এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র গণ অভ্যুত্থানের যখন সূচনা হয়, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের পরিবহন সেক্টর, বাংলাদেশের সকল শ্রমিক সেক্টরের শ্রমিকরা রাজপথে এসে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানকে সফল করেছিল 2024 সালে। বাংলাদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1947 সালের আজাদির লড়াই থেকে 1971-এর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে যতবার গণ অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যারা এই আন্দোলনে লড়াই করেছে, এই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের একটা বড় অংশই শ্রমিক অথবা শ্রমিক পরিবারের সদস্য। ফলে এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির ভরকেন্দ্র যেই শ্রমিকরা, বাংলাদেশের জাতীয় মুক্তির আন্দোলনেও সেই শ্রমিকরাই বারবার পথ দেখিয়েছে, বারবার বাংলাদেশকে মুক্তি দিয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতার সূচনা করেছে। এখন এই নতুন বাংলাদেশ যদি আমরা বলি, যেই নতুন বন্দোবস্ত আমরা বলি, যেই নতুন রাজনীতি আমরা বলি, আমাদের দায়িত্ব হচ্ছে সেই শ্রমিকের অধিকার পূর্ণাঙ্গভাবে এই বাংলাদেশে নিশ্চিত করা। যেই শ্রমিক রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নারী পুরুষ এবং প্রবাসে থাকা বাংলাদেশের যারা শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় শ্রমিক ভাইগণ, আমরা আশা করেছিলাম বাংলাদেশের যেই, আবারও আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক এই আজকের যে সম্মেলন, সেই সম্মেলনকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।